বস্তা দিছে, বলক দিছে, খুশি হয়ে গেছেন একবারে। ও খুশির টেলায় কেন কেন কিচ্ছা আছে না, সান্দে খুশি হয়ে গেছেন। রোজায় দিন আগ করাইবো এই টাকার খবর নাই। দেখছেন নি অবস্থা? এ হইলো অনেক বলক, এটা হচ্ছে বলক, এটা হচ্ছে বস্তার বলক। আহা ইয়ান্দি থানারে ইয়ান্দি ঠোড়া করতে বার করে দি, আর ইয়ান্দি দরবার বাজার ওতে খাইয়ালার হে খবর নাই। জাদু কান্দে আর জাদু কান্দিচ্ছে সামনে এই দেশে সমস্যা নাই, কিন্তু রোজাদের আইয়ের মারে খবর নাই। আপনারা প্রিয় দেশবাসী পরিস্থিতিগুলা দেখেন, একদিকে শান্তি আরেকদিকে অশান্তি। এই শান্তির আঙ্গ দরকার নাই। আমরা সকল হাতিয়াবাসী এমন শান্তি চাই, এমন একজন এমপি মহোদয় চাই, এমন একজন বাংলাদেশ সরকার চাই, আমাদের রত্তিয়ে কড়াই গন্ডায় যেন আমাদেরকে পায়ের তলে একটুখানি মাটি তুলে দিতে পারে। তিনি আমাদের এমপি মহোদয়, তিনি আমাদের কলিজার শ্রদ্ধেয় এমপি, তিনি আমাদের শ্রদ্ধেয় কলিজার বড় ভাই। তাহলে অনেকে সামান্য কে বস্তা কদুর বইয়ে দি স্যার মাঙ্গের আশেপাশে দি এবং থানারে নিয়ে দি। এবার কৌ ভাই তো দেশবিজ্ঞা সাথে করে দিছে, দেশবিজ্ঞার সাথে করে দিছে না। এমন ভাবে ভাইয়া আপনি শান্তি করে দিবেন যেন একজন নয়, দুইজন নয়, সকল হাতিয়ার মানুষ যেন শান্তিভাবে বসবাস করতে পারে, যেন হাতিয়ার সকল মানুষ যেন শান্তিভাবে পায়ের তলে মাটি রেখে ভিক্ষা করে খাইতে পারে, সেই অবস্থা করে দেবেন। এমন জায়গা গড়াবেন, এমন জায়গা গড়াবেন না। আমরা ওরকম এমপি চাই না, আমরা এমন একজন এমপি মহোদয় চাই যেন পুরা হাতিয়া নয়, পুরা বয়স্কর হইতে সকল হাতিয়াবাসীর পায়ের তলে যেন মাটি এনে দিতে পারে। দয়া করে আমার কথা যদি ভুল হয় আমাকে ক্ষমা করবেন, আজ যদি ইনশাল্লাহ সঠিক হয় তাহলে আপনারা কমেন্টে ভালো মন্দ বলবেন। আসসালামু আলাইকুম।